বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আছি কক্সবাজারে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে এক বিশালতা, সমুদ্রের বিশালতা এবং এই সমুদ্রই আমাদের দুর্বলতা। সমুদ্রকে সঙ্গে নিয়ে মনে হয় একটুখানি পানি সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু খুব বেশি দিন আসলে এই ফিলিংসটা থাকে না। আবার ১-২ মাস পরে ক্রেভিং হতে স্টার্ট করে যে কবে সমুদ্রের কাছাকাছি চলে যাব। এভাবেই দৌড়ে দৌড়ে সমুদ্রের কাছে চলে যাই। কারণ হচ্ছে আহ সাগরে মিশে গেলে, সাগরের পানিতে একটুখানি ছোঁয়া দিলে মনে হয় নিজের জীবনটা ধন্য হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কত বিশাল এক সাগর, পানি আমার কাছাকাছি চলে আসতে চায়। আসলে কি আজকে আমাদের চেক আউট ডে, সো আসলে চাইলেও ওই রকম ভাবে আমরা খুব বেশি ক্ষণ থাকতে পারবো না। এই যে দেখাই, পিছনে হচ্ছে ২ ধরনের রিসোর্ট আছে, জলতরঙ্গ এবং সীমান্ত বে। এই পাশে ওয়াও না, সবকিছুই খুবই সুন্দর। সাগর তুমি কার বলতে ইচ্ছে করে। টেকনাফ থেকে তেঁতুলিয়া এবার কক্সবাজার ঘুরে এসে আমার ঠিক সেরকম এক্সপিরিয়েন্সই হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। ৩টা দিন দেখতে দেখতে চলে গেল, কিভাবে শেষ হয়ে গেল আমি জানি না। বাট এইটুকু জানি যে আমি অনেক সুন্দর সুন্দর কিছু মেমোরি ক্যাপচার করেছি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এবং সমুদ্র তো বরাবরই আসলে ভীষণ পছন্দ করি। সমুদ্রর যে একটা ঢেউয়ের যে গর্জন, এটা না মনে হয় কানে এসে আসলে লাগে। এবং আহ, আসলে ভাষা হারিয়ে যায় আমার এখানে আসলে। মনে হয় যে জীবনটা কত সুন্দর, তাই না? একদম ছবির মতো, পিকচার পারফেক্ট। বাট এর পিছনে আসলে অনেক রকম গল্প থাকে, যেগুলো সবকিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। প্রচুর নেগেটিভিটি থাকে, অনেক কিছু আছে। পদে পদে বাধাগ্রস্ত হতে হয় অনেক কিছু নিয়ে। আসলে স্মুথ কোনো কিছুই না, কোনো কিছুই পিকচার পারফেক্ট না। আসা যাওয়া, হোটেলে স্টে করা, এদিক সেদিক মুভ করা, সবকিছু মিলে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, অনেক সময় অনেক হ্যাসেল হয়। কিন্তু তারপরেও দিন শেষে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বেঁচে আছি, সুস্থ আছি। আসলে সুস্থতা আল্লাহর সব থেকে বড় নিয়ামত। ইদানিং তো যেটা হচ্ছে যে কোনো বয়স নেই, ইদানিং না আসলে সবসময় কোনো বয়স নাই। যে কোনো সময় আল্লাহ তাআলার কাছ থেকে ডাক আসতে পারে, তো উই হ্যাভ টু বি রেডি ফর দ্যাট। যেমন ২ দিন আগেই কারিনা কাইসারের মৃত্যু হলো, মাত্র ৩০ বছর বয়স। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বির কারণে ওর লিভার ফেইলিওর হয়ে গিয়েছিল। তো আসলে সবাই বলছে আর কি যে কিছুদিন আগে স্ট্রিট ফুড খাওয়ার কারণে সম্ভবত, যেহেতু এটা খুব পানিবাহিত একটা রোগ। কিন্তু জানি না আসলে কিসের থেকে কি আল্লাহ তাআলা অতটুকুই হায়াত দিয়ে দুনিয়াতে কারিনাকে পাঠিয়েছিল, এটাই হচ্ছে আসল কথা। বাট হ্যাঁ, অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। তার কারণ হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি যদি সুস্থ থাকেন, আপনার মনও ভালো থাকবে, ফুরফুরে থাকবে, আপনি এনার্জেটিক ফিল করবেন, ভ্যাকেশনেও যেতে পারবেন, ডেইলি লাইফেও আপনি রুটিন লাইফও সুন্দরভাবে করতে পারবেন। কারণ আপনার কাছে আপনার লাইফের থেকে আপনার ফ্যামিলির কাছে আপনার লাইফটা অনেক অনেক বেশি ভ্যালুয়েবল। বিকজ আপনি হচ্ছে তাদের মধ্যমণি, তাদের জীবনের সঙ্গী, তাদের জীবনের একমাত্র হয়তো অমূল্য রত্ন। তো নিজের স্বাস্থ্যের যত্ন নিন, সাবধানে থাকুন এবং টাকা জমান, ঘুরে বেড়ান দেশ এবং দেশের বাইরে। নিমরাজা কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।